নানা কারণে স্থগিত হওয়া প্রায় 250 ইউনিয়ন পরিষদে ভোট হবে কাল। এরই মধ্যে শেষ হয়েছে প্রচারণা। দলীয় প্রতীকের এই নির্বাচন ঘিরে একে অন্যের বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়েছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট সুষ্ঠুভাবে শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শেষ হয়েছে প্রচারণা। রোববার ভোট উৎসবে মাতবে দেশের বিভিন্ন জেলার প্রায় 250 ইউনিয়নের বাসিন্দারা। দলীয় প্রতীকে ভোট হওয়ায় নির্বাচন ঘিরে রয়েছে বাড়তি উচ্ছ্বাস। তবে ধানের শীষে প্রার্থীরা করছেন বাধা দিয়ে আর হুমকি ধামকি দেওয়ার অভিযোগ। এমনও করতেছে যে তাদের পা ভেঙে দিবে এবং ধানের শীষের কথা বললেই তাদেরকে এই আপনার নির্বাচনে প্রতিহত করবে। এরা যে ভয়ভীতি দেখাচ্ছে তাতে আমার মনে হয় যে নির্বাচন সুষ্ঠু হবে না, এবং তারা বলছে আমরা সরকারি দলের লোক, আমরা তো হয়েই যাব, ভোট দিলেও হবে এবং না দিলেও হবে। বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা। তাদের দাবি, বিএনপির এসব অভিযোগ পুরোটাই মিথ্যা। সে যে অভিযোগটা করছে এটা কখনোই সত্যি না, এটা সম্পূর্ণ অসত্য। এবং আমার অভিযোগ আছে যে তাদের নেতাকর্মীরাই বরঞ্চ আমাদেরকে হয়রানি করতেছে। নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করলে আমি এলাকার মসজিদ, মক্তব, মাদ্রাসা সহ এলাকার আর্থসামাজিক উন্নয়নে সচেষ্ট থাকব। নির্বাচন কর্মকর্তারা বলছেন, ভোট সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে কমিশনের। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পাদনের জন্য আমাদের এখানে যা যা করণীয় আমরা সবই করব, সবকিছু করার জন্য প্রস্তুত আছি। আর যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক, এমন দাবি পুলিশ কর্মকর্তাদের। নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার লক্ষ্যে প্রতিটা ভোট কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ এবং আনসার সদস্য নিয়োগ করা হবে। তাছাড়া আমাদের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল পার্টি এবং র্যাব সদস্যগুলো ওই ভোটের দিন নিয়োজিত থাকবে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে 53টি ইউনিয়নের সাধারণ নির্বাচন, 104টি ইউনিয়নের শূন্য পদে উপনির্বাচন আর 16টি ইউনিয়নে মামলা বা অন্য কোনো কারণে বন্ধ ঘোষিত ইউনিয়নে পুনরায় ভোট হবে। ইসমাত মুস্তারি তিম্মি, চ্যানেল 24। রাজধানীর কাকরাইলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বহুতল আবাসিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্তরে মানুষ তাদের অধিকারগুলি যেন সুরক্ষিত হয় সেই ব্যবস্থা তিনি করে দিয়ে গেছেন, এবং আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি আদায় থেকে শুরু করে সব কিছু তিনি আমাদের দিয়ে গেছেন। 15ই আগস্ট যাত্রীবাহীকে নির্মমভাবে হত্যা করা হলো এবং সেই খুনিদের বিচারের হাত থেকে রেহাই দেওয়া হয়েছিল। আমি ধন্যবাদ জানাই যে অন্তত আমি 21 বছর পর যখন সরকারে আসি তখন এই বিচারের কাজ আমরা শুরু করি এবং সেই বিচারের রায়ও আমরা কার্যকর করেছি। অত্যন্ত সাহসের সাথে সেই বিচারের রায় যারা দিয়েছিলেন এবং বিচার কার্য পরিচালনা করছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে এই বিচারের মধ্য দিয়ে যেখানে জাতির পিতাকে হত্যা করা হলো তিনি তখন রাষ্ট্রপতি, এবং আপনারা জানেন যে আমার মা, আমার ভাইয়েরা, আমার ভ্রাতৃবধূ, আমাদের আত্মীয় পরিবার পরিজন একসাথে 4টি বাড়িতে তারা আক্রমণ চালায় এবং আমাদের পরিবারের প্রায় 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে, যেখানে 2 জন পুলিশ অফিসারও ছিলেন। এই ঘটনা যারা ঘটেছিল তাদের যে বিচারের রায় কার্যকর হয়েছে, দেশ অভিশাপমুক্ত হয়েছে বলে আমি মনে করি। এখন অনেকে বিভিন্ন দেশে লুকিয়ে আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তারপরেও এই যে বিচারটা হয়ে যাওয়া এটাই ছিল সব থেকে বড় কথা। কারণ আমার মনে আছে 81 সালে যখন আমি বাংলাদেশে আসি, এই সুপ্রিম কোর্টে আমি এসেছিলাম, তখন শুধু এটুকুই বলেছিলাম যে বিচারের বাণী নিভৃতে কাঁদে, আমি সন্তান হয়ে পিতামাতার বিচার পাইনি। তো আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিয়েছিলেন, সেই বিচার আমরা করতে পেরেছি। বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা যাত্রা শুরু হয়। যুদ্ধ অপরাধী যারা 71 সালে মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালিয়েছে, রেপ করেছে, অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে, এবং যে অত্যাচার তারা করেছে সেই অত্যাচারের বিভিন্ন ঘটনা যদি চোখে দেখা যায় বা পড়া যায় তাহলে গা শিউরে ওঠে। তাদেরও বিচার না করে বরং তাদেরকে সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে, ভোট দেওয়ার, রাজনীতি করার অধিকার দেওয়া হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে, আমার লাখো শহীদের রক্তে রঞ্জিত পতাকা তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল। আমরা সেই বিচারও শুরু করেছি এবং এই বিচারের রায় যারা দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের এই সাহসী ভূমিকার জন্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে সেই বিচারের রায় ইতিমধ্যে অনেকগুলো আমরা কার্যকর করেছি। যারা আপনজন হারিয়েছে
তারা অন্তত উপলব্ধি করেছেন এবং এত বড় একটা অন্যায় দেশে হয়েছে, তার একটা প্রতিকারের পথ আমরা পেয়েছি, জাতি পেয়েছে। প্রজন্মের পর প্রজন্ম এটা স্মরণ রাখবে, অনুসরণ করবে যে এই ধরনের অন্যায় কখনো হতে পারে না। ৭৫ পর থেকে অনেক বিতর্ক শুরু হয়েছিল, কিন্তু আপনাদের এক একটি রায় সেই বিতর্কগুলিকে একে একে সরিয়ে দিয়ে একটি স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশ যেন এগিয়ে যেতে পারে সেই পথ আপনারা সুগম করে দিয়েছেন। সেজন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সরকারে আসার পর সবসময় যে জিনিসটা চেষ্টা করেছি যে আমাদের দেশে যারা বসবাস করেন, বিশেষ করে যে কোনো একটা রাষ্ট্রের 3টি অঙ্গ থাকে, সেখানে লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, এই 3টি অঙ্গের মধ্যে একটা সমঝোতা থাকা এবং একে অপরের সম্পূরক হিসেবেই কাজ করবে, একে অপরকে অতিক্রম করে না, এখানে ক্ষমতার শক্তি দেখিয়ে না। ক্ষমতা কারো কিন্তু কম নয়। এখন কে কাকে সম্মান করবে, কে কাকে করবে না, কে কার সিদ্ধান্ত নাকচ করবে, কে কার সিদ্ধান্ত মানবে না মানবে, এই দ্বন্দ্বে যদি আমরা যাই তাহলে কিন্তু একটি রাষ্ট্র সুষ্ঠুভাবে চলতে পারে না। রাষ্ট্রকে সুষ্ঠুভাবে চলতে হলে এই 3টি অঙ্গকেই যথাযথভাবে তার কর্ম পরিকল্পনা চালাতে হবে। এবং সেই সাথে আমি আরেকটি বলবো যে প্রত্যেকটা ক্ষেত্রে সকলে কিছু কিছু ক্ষমতা থাকে। দর্শক, রাজধানীর কাকরাইলে বক্তব্য রাখছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। বগুড়ার সারিয়াকান্দি ও ধুনুটের সীমান্তবর্তী এলাকা ইছামারা নদী শাসনের কাজ চললেও ভাঙন কবলিত মাঝখানের প্রায় 1.5 কিলোমিটার অংশে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই আসছে বর্ষায় সব হারানোর শঙ্কায় নদী পাড়ের মানুষ। এ নিয়ে কোনো সদুত্তর মেলেনি ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে। তবে প্রকল্প হাতে নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প নিয়ে ফরহাদুজ্জামান শাহীর 2 পর্বের ধারাবাহিকের শেষটি আজ। ক্যামেরায় ছিলেন মোয়াজ্জেম হোসেন। এপ্রিলের শুরুতেই পাহাড়ি ঢলে পানি বাড়তে শুরু করে যমুনায়। পানির স্রোতে বর্ষার আগেই ভাঙতে শুরু করেছে বগুড়ার সারিয়াকান্দি ও ধুনুট উপজেলার নদী তীরবর্তী এলাকা। এতে হুমকির মুখে পড়েছে হাজার হাজার একর ফসলি জমি ও শত শত বাড়িঘর। 5-6বার ভাঙছি, এখনো যে মনে হয় আবার যে থাকা যাবো কি না যাবো তার কোনো সিদ্ধান্ত নাই। এই মুহূর্তে যদি বন্যা হয় বা আসে, এখন ভাঙন শুরু হয়ে গেলেন ধরে আমাদের ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি হবে, আমরা জায়গাই পাবো না থাকার জন্য। যমুনার ছোবল থেকে রক্ষায় এরই মধ্যে ভাটির 6 কিলোমিটার অংশের কাজ শেষ করেছে পানি উন্নয়ন বোর্ড, আর উজানের 6 কিলোমিটার অংশের কাজ চলছে এখনো। যদিও মাঝখানে ভাঙন কবলিত ইছামারা অংশে নদী শাসনের কোনো উদ্যোগ নেই। এতে সব হারানোর আশঙ্কায় এই এলাকার মানুষ। দক্ষিণ সাইডে কাজ হয়েছে, উত্তর সাইডে কাজ হয়েছে, মাঝখানে কাজ হয়নি। এটা ভাঙার সম্ভাবনা আছে, ভাঙ্গে যাবে। মধ্যে তো বান্ধে নাই, ফাঁকা থুইছে, দালাগর কামাই হবো, আঙ্গারে হলে ক্ষতি। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো সদুত্তর না মিললেও নতুন করে প্রকল্প হাতে নেওয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। আমরা যেখান থেকে কাজটা এবার শুরু করলাম 6 কিলোমিটার, ওইখানে আগে কাজ হয়ে গেছে, কিন্তু ওইখানে যেহেতু পিছনের অংশে কাজ হয়নি, সামনের অংশে কাজ হয়নি, কিন্তু তারপর পিছনের কোনো ক্ষতি হয়নি, তাহলে আশা করা যায় আমরা এবার পিছনের অংশে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। ইছামারা অংশে আমাদের 1400 মিটার অংশে নতুন করে ভাঙন দেখা দিয়েছে এবং এই ভাঙন প্রতিরোধ করতে ইতিমধ্যে আমরা একটি প্রকল্প প্রণয়ন করছি। এই প্রকল্পটাই অনুমোদিত হলে আমরা এই অংশে প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করতে সক্ষম হব। শিগগিরই নদী শাসনে স্থায়ী পদক্ষেপ নিয়ে ফসলি জমিসহ বসতভিটা রক্ষার দাবি সারিয়াকান্দি ও ধুনুট উপজেলার মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। HRRN দেশ 24 এর নিচ্ছে একটা